ফালতু কত টাইম ওয়েস্ট হয়েছে। এখন আমরা দুজনেই খুব চাপে আছি যে আদেও আমরা পাবো কি। মানে গুড মর্নিং এভরিওয়ান। আগের একটা শর্টস ছেড়েই ছিলাম, তো সেটাতে বলেইছি আমরা বাড়ি যাচ্ছি কলকাতায়। এই যে এসে গেছে অলরেডি, কিন্তু এখন আমাদের ট্রেন তো 4:30টার সময় বিকালবেলা। এখন আমরা হাফ অফিস করে যাব। এত সেজেছি তার কারণ হচ্ছে আজকে ওই অফিসে দিওয়ালি স্পেশাল সব আছে, এথনিক ডে, পুজো এসব আছে। দুজনেরই সেমই আছে, মানে আমাদের অফিসেও আছে ফাংশন, ওদের অফিসেও আছে ফাংশন। যাই হোক 1:30টার মধ্যে আমি এখান থেকে বেরোবো, আর আরেকজন কটা দুটো মানে 4:30টার সময় ট্রেন আমাদের নিউ দিল্লি থেকে। তো যাই হোক 4টের মধ্যে আমাদের যেভাবে হোক ঢুকে যেতে হবে, তারপরে আমরা যাচ্ছি কলকাতা। চলো আজকের দিনটাকে শুরু করি। এই যে আমাদের সব লাগেজ রেডি, আরও একখানা রয়েছে, সেটা আমি অফিস নিয়ে যাবো বলে কিছু কী আর মানে কোনো অপশান নেই। কি করব, ওটা তো নিয়ে যেতেই হবে। এই একটা ছোট ব্যাগ, ব্যাস। এখন ঘর দরের অবস্থা খুব খারাপ, যা হয় আর কি বেরোনোর আগে। আমরা ফুল রেডি হয়ে গেছি, আমি নাকি লাগেজ নিয়ে অফিস যাচ্ছি। কি অবস্থা, মানে ওকে আমি ছেড়ে দিয়ে আসবো, আমি আবার বেরোবো, আমি অফিসে বেরোবো। হ্যাঁ, আমি এখন অফিসের এই দিওয়ালি পার্টিতে চলে এসেছি। এখানে সব এখন গেমস টেমস চলছে। এখন অলরেডি 1:30টা মতো বাজে, মনে হচ্ছে স্টার্টার খেয়েই মনে হয় বেরোতে হবে। এখানে সব স্টল টল দিয়ে দিয়েছে অলরেডি, বাট লাঞ্চ স্টার্ট হবে 2টো থেকে, মনে হয় না টাইম পাবো। তো এখন এই মনে হচ্ছে বেরিয়ে যাবো আর কি। ওদিক থেকে রিনিকে সেক্টর 83 থেকে নেবো, নিয়ে আমরা যাবো দিল্লি। কলকাতায় যাবো আমরা এখন ক্যাবে উঠে পড়েছি অফিস থেকে ড্রেস চেঞ্জ করে। অপশন भी नहीं है, কিন্তু মেন ব্যাপারটা হয়েছে আমাদের ক্যাব পেতে এখানে এত প্রবলেম হয়েছে। ও আমার যে অফিস লোকেশন সেখানে এসেছিল, তারপরে ক্যাব পেতে সেখান থেকে মানে কতক্ষণ যে লেগে গেছে, ফালতু কত টাইম ওয়েস্ট হয়েছে। এখন আমরা দুজনেই খুব চাপে আছি যে আদেও আমরা পাবো কি। মানে পাবো, যাই হোক এটা বলবো না, যা কোনো প্রবলেম যেন না হয় ব্যাস। আবার দিল্লি স্টেশনে গিয়ে আবার চেকিং এসব অনেক টাইম লাগে। কী করবো কে জানে, আমার ভীষণ ভয় লাগছে। এ তো বিশাল চাপ খেয়ে আছে। যাই হোক, ভগবানের উপর করে তাড়াতাড়ি পৌঁছে যাই বাবা। আর এখনই যত সিগনাল এসে সিগনালে দাঁড়াতে হচ্ছে, কি বেকার ব্যাপার। দেখা যাক, আশা করে পৌঁছে যাবো। আমার গিয়ে তোমার সাথে কথা বলছি। আমরা অলরেডি এখন ট্রেনে উঠে গেছি, জাস্ট 10-15 মিনিট আগেই ঢুকেছি এখানে। সিট আমরা এখন পেয়ে গেছি, আর এখনই ট্রেন ছাড়বে 1-2 মিনিটের মধ্যে। তো যাই হোক, জার্নিটা ঠিকঠাক হোক, কাল সকালে আমরা বাড়ি ঢুকছি আলটিমেটলি আফটার 5 মান্থস। এখন দেখে বুঝতেই পারছো আমরা ট্রেনে আছি। আমরা অনেক আগেই ট্রেনে উঠে গেছি, এখন অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 8টা মতো বাজে। ঠিক আছে, তো এখন আগে ডিনার সার্ভ করছে। আজকে আমরা ব্লগ করতে পারিনি, কারণ আমাদের নিচেই যারা আছে তারাও তাদের সাথে মানে গল্পে জমে গেছিলাম। সব বাঙালি আর কি, একই তো ট্রেন, সব বাঙালি প্রায় যাচ্ছে ম্যাক্সিমাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা টাইমেই এসে গেছিলাম, কিন্তু তার মাত্র জ্যামে প্রচুরবার পড়েছি। টেনশন বিভৎস হচ্ছিলো, কারণ আমরা প্রায় ওই 10 মিনিট আগে আমরা পৌঁছেছি ট্রেন ছাড়ার। মানে খুবই একটা চাপের বিষয় হয়ে গেছে। তো কাল সকাল হবে, তারপরে আবার দেখাবো তোমাদের। তারপর বাড়ি গিয়ে তো ভ্লগ হবেই। ট্রেনে খুব একটা ভ্লগ করা যাচ্ছে না, কারণ খুব অকওয়ার্ড লাগছে। এখন ডিনার নিয়ে আমরা বসে পড়েছি, দুজন একটা ইয়েতে উঠেছি, কি যেন বলে এটাকে, ঘরে বসে খাচ্ছি। একটা ঘর বানিয়েছি আমরা নিজেদের, ঘরের মধ্যে এই যে যা হয় আর কি খাবার। এই রাইস, এখানে আছে রুটি, এখানে ডাল, মিক্স ভেজ আর চিকেন, আর এখানে দই। আর তারপরে কি যেন আসছে তোর ফেভারিট আইসক্রিম। হ্যাঁ, একটা আচার মানে পিকেল আছে একটা, মানে আচার মানে পিকেল আবার বলছি, কি অবস্থা। চলো খাই। আমরা এখন নেমে গেছি শিয়ালদায়, 10:45 নৈহাটি লোকাল, ওটাই উঠবো। ওটাই এখন অপশান আছে আমার। হ্যাঁ, এই প্রথম ওর আমি একসাথে নামলাম, কারণ আগে সবসময় আমি আগে চলে আসতাম, ও পরে আসতাম।
আমি এখন ক্যামেরাম্যান, আমার সামনে বসে আছেন সরি কাট, কি বলছি সরি কাট। এটা বল, বাড়িতে ঢুকে গেছিস? হ্যাঁ আমরা বাড়িতে ঢুকে গেছি আর বাড়িতে এসে উল্টে গেছি, মাথাটা কেমন করছে। আজকে আসলে সবার উপোস, তাই জন্য এখনও কটা বাজে? এখন 12:30 বাজে। কিছুক্ষণের মধ্যে তিনি আবার ওপারে যাবেন। এনার্জি পাচ্ছি না। এটা দেখানো যাবে না তোকে, তাহলে আর এই ভিডিওটা এখানেই এন্ড করে দিই।